শুভেচ্ছা প্রিয় দর্শক যারা দেখছেন এবং শুনছেন, আমি শালম সরকার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকেই। আজকে আমাদের সঙ্গে একজন রয়েছেন যিনি থানা পর্যায়ে একজন বিএনপির ত্যাগী নেতা। বিগত সরকারের আমলে বিএনপির রাজনীতি করায় বিভিন্ন সময় নির্যাতন ও কারাবরণ করেছেন, সরকার পতনের গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। রয়েছেন সাথে ইনায়তপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিজয় আহমেদ। স্বাগতম জানাচ্ছি আপনাকে। প্রথমে জানতে চাই, এই যে নতুন একটি বাংলাদেশ, নতুন বাংলাদেশের আপনাদের ভূমিকা সম্পর্কে। ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভয়েস এবং শালম সরকারকে। ধন্যবাদ জানাচ্ছি আমার এনায়েতপুর থানা বিএনপির পক্ষ থেকে। যারা এই লাইভ দেখছেন, আমি সকলকে জানাই আমার এনায়েতপুর থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আমি রুহের মাগফিরাত কামনা করছি। বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আবু সাইদ, মুগ্ধ যারা শহীদ হয়েছেন, আমাদের এনায়েতপুরে ৩ জন শহীদ হয়েছেন এবং প্রশাসন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আন্দোলন সংগ্রামের যদি ভূমিকার কথা বলতে যাই, সেক্ষেত্রে আমি বলবো, আপনারা জানেন ২৮শে অক্টোবরের পর থেকেই আমার ৪ আগস্ট পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশে যখন আন্দোলন তুলবে, আসলে স্বাধীনতার একটা নতুন স্বাধীনতা, যে সেটা বলতে গেলে ১৯৭১ সালে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারই ধারাবাহিকতায় সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য কিন্তু আজকের এই ২০২৪ সালের ছাত্র জনতার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু সশরীরে, আপনারা দেখেছেন। সেই যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে আপনারা জানেন এনায়েতপুরে আমরা আন্দোলন সংগ্রাম কিন্তু করেছি এবং সেখানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কি দেখলাম, আমরা যখন সুন্দর সূত্র স্বাভাবিকভাবে আন্দোলন সংগ্রাম করছিলাম, ঠিক সেই সময় কিন্তু এনায়েতপুরের ফ্যাসিস্ট আওয়ামী সরকার যারা রয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারা কিন্তু আমাদের সেই ছাত্র জনতার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। তারপর কিন্তু আপনারা জানেন পরবর্তী যে বিষয়টি, সেখানে আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এনায়েতপুর থানার প্রায় ২,০০০-এর অধিক কিন্তু সেখানে আহত হয়েছে। এটা দুঃখজনক এবং আমাদের ৩ জন কিন্তু সেখানে মৃত্যুবরণ করেছে। পাশাপাশি আমি তাদের যে মৃত্যুবরণ করেছে এবং প্রশাসন যে মারা গেছে, আমি তাদেরও আত্মার রুহের মাগফিরাত কামনা করেছি। সেক্ষেত্রে আমরা সব মিলে আজকের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কিন্তু আমরা এখনো কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে যদি আমি আরেকটু বলি, আমাদের যিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কিন্তু অনেক আগে থেকেই ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফার আলোকে কিন্তু আগামীর বাংলাদেশ কিভাবে গঠন হবে সেটা কিন্তু ইতিমধ্যেই আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা সেই ৩১ দফা কিন্তু আলোচনা করছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছি। আমরা এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। ফ্যাসিস্ট আওয়ামী সরকার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশটাকে কিন্তু একদম তলাবিহীন ঝুড়ির মধ্যে ঠেলে দিয়ে গেছে। সেই আসলে তলাবিহীন ঝুড়িটাকে আজকে আমরা এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক প্রত্যয় আশা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, লিফলেট বিতরণ করার সময় আপনি বিভিন্নভাবে নির্যাতন হয়েছেন। আসলে মূলত সেটা যদি বলতে চাই, আমার যিনি আইডল, আপনারা জানেন আমি ২০২২ সালে যখন রাজশাহী ৩ ডিসেম্বর সমাবেশ ছিল, সেই সমাবেশে যাওয়ার আগে আমার এনায়েতপুর আমি সহ কিন্তু ১১ জন বিএনপি নেতাকর্মীকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করে আনা হয়। সেক্ষেত্রে আমি কিন্তু সকালবেলাতেই আমাকে যখন আনা হয়, আমার এনায়েতপুর থানার সামনে যখন হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং আমাকে যারা ভালোবাসে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কিন্তু সেদিন থানা ঘিরে রেখেছিল, সেখানেও কিন্তু আমি ভূমিকা রেখেছি। আসলে সে কথা যদি বলতে চাই, সব কিছুর পিছনে সিরাজগঞ্জ জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক, তিনি কিন্তু, তার কাছ থেকে আমার রাজনীতি শেখা, তার কাছ থেকে কিন্তু আমার রাজপথে থাকার একটা সাহসিকতা, সেখান থেকে আমি শিখেছি কিভাবে রাজপথে থাকতে হয় এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম ওনার কাছ থেকেই শুনেছি এবং দেখেছি এবং ওনার নির্দেশনার মধ্য দিয়ে আমরা এনায়েতপুরে কিন্তু এই আন্দোলন সংগ্রামকে সুসংগঠিত করেছি। আমি যদি বলি ২৮ অক্টোবরের পর থেকে আপনার ৪ আগস্টের যে এনায়েতপুরের যে এই যে একটা বিপ্লব, এনায়েতপুরের এই স্বাধীনতার মধ্য দিয়ে কিন্তু সারা বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। ছাত্র বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করেছে, আমি দেখেছি সাইদুর রহমান বাচ্চু ভাই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। সেই দুঃসময়ে
কারোর কিন্তু ওই ফোন অনেক অনেক নেতাকেই দেখেছি তাদের ফোন বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু সাইদুর রহমান বাচ্চু ভাই সার্বক্ষণিক এনায়েতপুরে যোগাযোগ রেখেছে। আমি যদি বলি আসলে আমরা এনায়েতপুরে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের আসলে অক্সিজেন হিসেবে সাইদুর রহমান বাচ্চু ভাই আমাদের পাশে ছিলেন, এবং সেই আন্দোলন করতে গিয়ে যত ধরনের যোগান উনি কিন্তু দিয়েছেন, সাহস দিয়েছেন, সর্বসময় বলেছেন বিজয় ভয় নেই, আন্দোলন সংগ্রাম করতে হবে, বিজয় আমাদের অতি সন্নিকটে। তিনি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, আমাদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটাল থেকে যে মিছিল বের হয়েছে, খামারগ্রাম কলেজের থেকে যে মিছিলটি বের হয়েছে, এবং বেতিল স্কুল অ্যান্ড কলেজের যে মিছিল, এই যে ছাত্ররা যারা ছিল প্রত্যেকটা ছাত্রের সাথে কিন্তু সাইদুর রহমান বাচ্চু ভাই যোগাযোগ রেখেছে, এবং কিভাবে করতে হবে, কোন পয়েন্টে করতে হবে, এই সব কিছু মিলে আসলে মাস্টার মাইন্ড ছিলেন। আমি যদি বলতে চাই সারা বাংলাদেশকে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, সেক্ষেত্রে আমি দেখেছি আসলে সিরাজগঞ্জের যে স্বাধীনতা, এনায়েতপুরের যে স্বাধীনতা, সেটার কিন্তু আসলে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন সিরাজগঞ্জের জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এই যে আপনি রাজনীতি করছেন, ভবিষ্যতে আপনার কি প্ল্যান, এবং এই যে অসহায় মানুষ যারা রয়েছেন তাদের নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আসলে রাজনীতিটা হচ্ছে মানবিক, মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সাধারণ মানুষ যারা আছে, রাজনীতিটা আসলে এমন পর্যায়ে যে আওয়ামী লীগ এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে রাজনীতিকে মানুষ এখন অপছন্দের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আমরা বিএনপি যারা করি, বিএনপিকে যারা ভালোবাসে, আমি চাই রাজনীতির মধ্য দিয়ে সাধারণ মানুষের যে কাজগুলা করা ইচ্ছা, আসলে সাধারণ মানুষের সাথে মিশে থাকা। একজন অসহায় মানুষ বিপদগ্রস্ত আছে, আমরা আওয়ামী লীগের সময় দেখেছি একজন সাধারণ মানুষ একটা জিডি করতে যাবে থানায়, সেক্ষেত্রে আমরা কি দেখেছি, তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অর্থ আত্মসাৎ করা হয়েছে। আমরা আসলে সাধারণ মানুষের সাথে থাকতে চাই, সাধারণ মানুষকে নিয়েই আসলে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আজকের মতো আয়োজনটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।